অঙ্ক শেষ হয়ে গেলে এই চ্যাপ্টার শেষ হতে আর সময় লাগবে না। একটু এক্সট্রা অঙ্ক লেখো, এক্সট্রা এই বইতে যেগুলো নাই একটু কয়েকটা এক্সট্রা অঙ্ক লেখো, এক্সট্রা হিসাবে লেখো, এক্সট্রা অঙ্ক হিসাবে লেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় $39 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গড় গতিশক্তি নির্ণয় করো, গড় গতিশক্তি নির্ণয় করো। অঙ্কটা লেখো সবাই। এরপর লেখো আমরা জানি কে অর্থাৎ গতিশক্তি, এনার্জি অফ কাইনেটিক, গতিশক্তি হলো 3/2 nRT। এখানে টি হলো 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 293 কেলভিন। এন হলো মোল সংখ্যা। এই গ্রামকে, এই 29 গ্রাম না, গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল হয়, কারণ মোল সংখ্যা এন সমান W/m। তাহলে 29 গ্রাম, গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল হবে। আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের? 44। এত মোল। কত মোল আসলো? 0.659। কত? 0.659। আর এর মান তো জানা আছে, এটা তো এসআই এককে করব, তাই আর এর মান এসআই এককে লিখবো 8.314 জুল পার মোল পার কেলভিন। বের করব কিসের মান? গতিশক্তির মান, এনার্জি অফ কাইনেটিক। কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির মান বের করব, এটা হোয়াট? মান বসাও। ইকে কত? কত আসলো? 2400 কত? 7? জি স্যার, 987? না স্যার 988। 988? জি স্যার।
জি স্যার। এত জি জুল স্যার। জুল পার মোল না, কিন্তু এটা পার মোল হবে না, কারণ 1 মোলের জন্য চাই নাই তো। এসআই এককে লিখছি, তাহলে শক্তি অবশ্যই জুলে বেরোবে, কারণ এসআই এককে শক্তির একক কি? জুল। এরপরে আরেকটা এক্সট্রা অঙ্ক লেখো। +18°C তাপমাত্রায় তিন মোল হাইড্রোজেনের গতিশক্তি কত? হাইড্রোজেনের গড় গতিশক্তি নির্ণয় করো। +18°C তাপমাত্রায় 3 মোল হাইড্রোজেনের গড় গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে। লেখো। আমরা জানি ইকে ইকাল 3/2 nRT। এখানে তাপমাত্রা টি কত আসে? 273 যোগ করলে কত হয়? 291। 291 কেলভিন। মোল সংখ্যা n হলো 3 মোল, আর আর এর মান এসআই এককে লিখবো 8.314 জুল পার মোল পার কেলভিন। বের করব কি? গতিশক্তি। বাসায় করে নিও, সমাধান করলেই হবে, ওই আগের অঙ্কের মতো। হয়েছে? লেখা হয়েছে তোমাদের? জি জি স্যার। স্যার। আর একটা অঙ্ক এক্সট্রা লেখো। +10°C তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো। আমরা জানি একটি অণুর গতিশক্তি এনার্জি অফ কাইনেটিক 3/2 Na/RT, মানে Na/RT। Na হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে
টি হলো 283 কেলভিন। আর তো আমাদের জানা আছে, এসআই এককে লিখবো 8.314। জুল পার মোল পার কেলভিন। এনে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 into 10⁻23। এতটি অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, এত অণুর ইংরেজি নাম কি? মলিকুল। MOLE CULE। অ্যাভোগাড্রো সংখ্যক মানে এতটি, মলিকুল MOLE CULE, মলিকুল মানে অণু। বের করব কিসের মান? এনার্জি অফ কাইনেটিকের মান, গতিশক্তির মান বের করব। মান বসাও এখানে, সূত্রে মান বসাও। ইকে ইকাল 3/2NA ইন্টু টি। স্যার ওখানে 2 গুণ 6.022 into 10⁻23। ও 2টা লিখে নি না, তোমরা লিখছো তো 2টা। জি স্যার 2 হবে। 2 ইন্টু এটা হবে, লেখা তো একটু করো তো। কত আসে? 5.8 5.86 5.86 on into 10 into 10 to the power মাইনাস 21। 21। 21 এত জুল কি পার মলিকুল, পার অণু। MOLE CULE, মলিকুল মানে অণু। প্রতি অণু বা একটি অণুর জন্য শক্তি হলো এত জুল। অণুর ইংরেজি নাম মলিকুল, আর পরমাণুর ইংরেজি নাম কি বলতে পারো? atom অ্যাটম। অ্যাটম। এই বাংলা মিডিয়ামে পড়িয়ে তো ক্ষতি। কেমিস্ট্রি এর পরের ক্লাসে ইংলিশ মিডিয়ামে যাওয়া লাগবে। এরপর আর কেমিস্ট্রি বাংলায় আর দেখবে না। এখন এই 76 পেজে যাও তো, এই অঙ্ক 76 পেজ, এই অঙ্ক দেখো, এই অঙ্ক বের করো 76 পেজ। জি স্যার। পেলা সবাই? 76 পেজে যাও। জি স্যার প্লিজ। জি স্যার এই অঙ্কের থিওরি আসলে ডিটেইল পড়াতে বেশ কয়েকদিন সময় লাগবে, থিওরি যেতে অনেক সময় লাগবে। আপাতত সূত্র লিখি, তাহলেই তোমরা বুঝতে পারবা, বেশি একটা জটিল কিছু না। একবারে অঙ্ক শেষ করি, কারণ এই কয়টা অঙ্কের জন্য আবার অঙ্ক বাকি রাখবো দরকার নেই, সব অঙ্ক শেষ করব। আর এক লেকচারের মধ্যে অঙ্ক অবশ্যই শেষ হবে। এই অঙ্ক কোন লেস ইম্পর্টেন্ট লেখো তো, লেস ইম্পর্টেন্ট লেখো, লেস ইম্পর্টেন্ট লেখো। শিক্ষার্থী নিজে করো 1.19 76 পেজ, লেস ইম্পর্টেন্ট লেখো। এখন সূত্রগুলো লেখো, সূত্রগুলো।
সূত্রগুলো বলছি। সূত্রগুলো হলো ভ্যান্ডার ওয়ালস আবিষ্কারক বিজ্ঞানী, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ ভিত্তিক সূত্র, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা কি দেখো, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার into v minus nb equal nRT। p plus n square a by v square into v minus nb equal nRT। এখানে p হলো চাপ, b হলো আয়তন, n হলো মোল সংখ্যা, a হলো স্যার লেখা দেখা আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক, আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক। এর মান উদ্দীপকে বলে দেবে, এই ধ্রুবকের মান আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক এ। আর এই যে রাশিটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল। বি হলো 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। টি হলো পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা।
হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। তাহলে দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সেটা আমরা প্রতিপাদনটা আমরা এর পরে পড়বো। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণে পি হলো গ্যাসের চাপ, এন এই জায়গায় এন আছে, এই জায়গায় এন আছে, এই জায়গায় এন আছে। এই এন গুলো কি মোল সংখ্যা, এন হলো মোল সংখ্যা, এ হলো আন্তঃনবিক আকর্ষণজনিত ধ্রুবক, বি হলো আয়তন, আর এই টোটাল রাশিটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হলো আন্তঃনবিক আকর্ষণ বলের মান। আর ভি তো আয়তন বলছি, এন তো মোল সংখ্যা বললামই, বি হলো এক মোল গ্যাসের নিজস্ব আয়তন, এন তো জানোই মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন তাপমাত্রা। আবার বলছি, পি হলো চাপ, এন হলো মোল সংখ্যা, এটাও মোল সংখ্যা, এটাও মোল সংখ্যা, এটাও মোল সংখ্যা, এন হলো মোল সংখ্যা, এ হলো আন্তঃনবিক আকর্ষণজনিত ধ্রুবক, বি হলো আয়তন, আর টোটাল মানটা হলো আন্তঃনবিক আকর্ষণ বলের মান, আর বি হলো এক মোল গ্যাসের কার্যকর নিজস্ব আয়তন, এক মোল গ্যাসের যে নিজস্ব আয়তন সেটা, আর আর তো জানোই মোলার গ্যাস ধ্রুবক, আর টি হলো পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন তাপমাত্রা। এখন অঙ্কের দিকে তাকাও, ৭৬ পেজের অঙ্ক, ৭৬ পেজের অঙ্ক আমি একটু মুখে মুখে বলে যাব, এই অঙ্কের করে সময় নষ্ট করব না, মুখে মুখে বলে যাব, একটু ভালো করে দেখো। দেখো সবাই ভালো করে দেখো, তোমরা বাসায় করে নেবে, আমি একটু মৌখিক ভাবে বলে যাব। ভ্যান ডার ওয়ালস সমীকরণ ভিত্তিক সমস্যা অর্থাৎ গাণিতিক সমস্যা। ৯১ ক দেখো, আগে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি আমি মনে করার জন্য আবার লিখি। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হলো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল এনআরটি। এটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখন দেখো এই ৯১ ক অঙ্ক পড়ো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত লিটার পাত্রে এত মোল হাইড্রোজেন গ্যাস আছে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে এই গ্যাসের চাপ গণনা করো। এক্ষেত্রে ধ্রুবক এ এর মান দেওয়া আছে এত, আর ধ্রুবক বি এর মান দেওয়া আছে এত। আবার পড়ো কোশ্চেনটা। ৯১ ক আবার দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত লিটার পাত্রে এত মোল হাইড্রোজেন গ্যাস আছে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে এই গ্যাসের চাপ গণনা করো। এক্ষেত্রে ধ্রুবক এ এর মান দেওয়া আছে এত, আর ধ্রুবক বি এর মান দেওয়া আছে এত। তাহলে কি কি দেওয়া আছে দেখো। এই 27 ডিগ্রি সেলসিয়াস এটা তাপমাত্রা, টি এর মান দেওয়া আছে। এত লিটার এটা কি আয়তন, ভি এর মান দেওয়া আছে। এই মোল কি, এন এর মান দেওয়া আছে। আর এর মান তো জানা আছে, আর এর মান তো আর দেওয়া থাকে না, আর এর মান জানা আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা ডাইরেক্ট এ এর মান বলা আছে, ডাইরেক্ট এ এর মান, এ এর মান দেওয়া আছে, আর এটাও ডাইরেক্ট বি এর মান বলা আছে। চাইলো কিসের মান, সাব পি এর মান, পি ইকাল হোয়াট। পারবা না বাসায়, বাসায় করতে স্যার পারবা আপনি না? কিছু লিখছিলেন স্যার? জি স্যার পারবো। আপনি কিছু লিখছেন স্যার? দেখা যায় না। দেখা যায় নাই স্যার। যা লেখলাম এই দেখা যায় নাই। না স্যার, স্যার কোনো কিছু দেখা যায় না। না স্যার, কোনো কিছু দেখা যায় নাই স্যার। তো কি হলো ব্যাপারটা? স্যার নেটওয়ার্ক প্রবলেম মেবি। নেটওয়ার্ক প্রবলেম। আমি আবার বলতেছি, তাহলে আমি কিন্তু লিখেছি সব। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দেখো, ভ্যান ডার ওয়ালস রিশেয়ার সমীকরণ করলে হবে। জি স্যার, এখন দেখা যায় স্যার। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়। ভ্যান ডার ওয়ালস সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি একটু আগে আমরা শিখে আসছি। পি দেখা যায় জি স্যার। জি স্যার। এন স্কোয়ার এ জি স্যার। বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি দেখা যায় কিন্তু স্যার একটু পর আসে। ইকাল এনআরটি। এখন দেখো
আমাদের এটা আবার 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 আমি একটু রিমার্ক করে দিই, আবার দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত লিটার পাত্রে এত মোল হাইড্রোজেন গ্যাস আছে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে এই গ্যাসের চাপ গণনা করতে বলছে। এক্ষেত্রে ধ্রুবক এর মান দেওয়া আছে এত, আর ধ্রুবক বি এর মান দেওয়া আছে এত। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে, তাহলে এটা কি টি এর মান দিয়ে দিছে টি। এত লিটারটা কি আয়তন ভি এর মান দেওয়া আছে। এত মোল কি মোল সংখ্যা এন এর মান দেওয়া আছে। আর এর মান তো আর দেওয়া থাকে না, আর এর মান জানা আছে। আর এই ধ্রুবক এর মান দেওয়া আছে এত, ডাইরেক্ট বলা আছে। আর ধ্রুবক বি এর মান দেওয়া আছে এত, ডাইরেক্ট বলা আছে। চাইছে কি গ্যাসের চাপ গণনা করতে বলছে, অর্থাৎ চাপ পি এর মান হোয়াট। এখন কি সব লেখা উঠছে? জি জি স্যার। স্যার। আর পারবা না চাপ বের করতে? এই সূত্রে বসাবা, স্যার। সূত্রে জি বসাবা। স্যার। পারবো স্যার। এখন খ নম্বর দেখো, খ নম্বর দেখো, খ নম্বরে মনে করো 300 কেলভিন তাপমাত্রায় তুমি এত লিটার পাত্রে এত মোল নাইট্রোজেন গ্যাস নিয়ে বয়েলের সূত্র পর্যবেক্ষণ করছো। প্রথমে বলছে আদর্শ গ্যাস সমীকরণ, আর তারপরে বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে নাইট্রোজেন গ্যাসের চাপ অ্যাটমসফিয়ার এককে বের করো। এক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের এ এর মান দেওয়া আছে ধ্রুবক এত, আর বি এর মান দেওয়া আছে এত। তাহলে প্রথমে রোমান ওয়ান অংশ আমরা করব। রোমান ওয়ান অংশ কি আদর্শ গ্যাস সমীকরণ মতে, অর্থাৎ ফিজিক্যাল এনার্জি সমীকরণ মতে বের করতে বলছে চাপের মান। তাহলে 300 কেলভিন তাপমাত্রার কি টি এর মান, এত লিটার আয়তনটা কি ভি এর মান, এত মোল সংখ্যা কি এন এর মান, আর এর মান তো জানাই আছে। চাইছে কি চাপ পি এর মান হোয়াট। পারবা না? রোমান ওয়ানে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ ফিজিক্যাল এনার্জি সমীকরণের চাপের মান চাইছে, পারবা না? এই সূত্রে জি বসাবা, স্যার। জি স্যার। এই সূত্রে বসাবা। ফিজিক্যাল এনার্জি। ফিজিক্যাল এনার্জিতে পি এর মান চাইছে, হুবহু এই অঙ্ক আমরা বহু করেছি এর আগে। আর রোমান টু তে বলছে কি দেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে চাপ। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আমি আবার প্রয়োজনে লিখি। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হলো টি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকাল এনআরটি। তাহলে দেখো এই সমীকরণ মতে আবার চাপের মান বের করব। তাহলে এইটা কি ওই টি এর মান ওই একই তো, এত তাপমাত্রা, এটা টি এর মান, এত লিটারটা কি ভি এর মান, এত মোল কি এন এর মান, আর এর মান তো দেওয়া থাকে না, জানা আছে, জানা মান লিখবা। আর ধ্রুবক এর মান দেওয়া আছে, ডাইরেক্ট এত বলে দেওয়া আছে, ধ্রুবক এর মান দেওয়া আছে। আর ধ্রুবক বি এর মানও ডাইরেক্ট বলে দেওয়া আছে। চাইছে কি চাপ পি এর মান, পি ইকাল হোয়াট। তাহলে এই সমীকরণে বসিয়ে চাপ পি এর মান বের করতে পারবা না বাসায়? স্যার জি এই স্যার। সমীকরণে বসিয়ে যদি চাপ পি এর মান বের করি সেটা কি অ্যাটমসফিয়ার এককেই বের হবে? হ্যাঁ, আর এর মান লিটার লিটার অ্যাটমসফিয়ারে লিখবা, চাপটা অ্যাটমসফিয়ারে বেরোবে, এখানে সবই অ্যাটমসফিয়ার। খালি এর আগে গতি শক্তি বা গতিবাদে আর সব জায়গায় অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। তারপরে অঙ্ক, এই অঙ্ক খুব আসে পরীক্ষায় অবজেক্টিভে, অবজেক্টিভে বোর্ডের পরীক্ষায় প্রায়ই আসে। এই অঙ্কগুলো দেখো সবগুলোই সিরিয়ালি বোর্ডের পরীক্ষায় আসা করছেন। এখানে 1 নম্বরে বলছে কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখতে হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি ছিল মনে আছে তো অবশ্যই, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার
into V minus NB equal nRT. তাহলে আমাদের চাইছে কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি চাইছে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গ্যাসের জন্য মোল সংখ্যা n এর মান কত মোল? 1 মোল না? 44 গ্রাম কয় মোল? জি স্যার। 1 মোল। 1 মোল। 44 গ্রাম বলতেই তো 1 মোলকে বোঝায়। তাহলে 1 মোলের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ বের করতে বলছে। এই তো আসবে অবজেক্টিভে অঙ্ক। তাহলে 1 মোলের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে দেখে দেখে বলো। তখন কি হবে? P প্লাস A বাই V স্কয়ার A by V square V মাইনাস B ইকুয়াল RT। RT। এটা হলো 1 মোলের জন্য। তাহলে এই পরের অংশ তোমরা আমাকে বলো। চৌষট্টি গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। 2 মোলের জন্য তার মানে। 64 গ্রাম 2 অক্সিজেন মোল। মানে কি 2 মোল? জি স্যার। জি স্যার। তাহলে সেই অবস্থায় এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে দেখো। P প্লাস n এর মান কত? 2, তাহলে 2 4 by হবে V না? square 4A by B স্যার, স্কয়ার। 4A by B square। 4A by 4A V বাই V স্কয়ার। এখন তো লেখা দেখা যাচ্ছে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা হলো 64 গ্রাম অর্থাৎ 2 মোলের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে তারপরেরটা এটাও বলো তোমরা। এর পরেরটা 3 নম্বর অঙ্ক। 96 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখতে বলছে। 96 গ্রাম মানে কয় মোল? স্যার 3 মোল স্যার। 1 মোল 3 স্যার। মোল। 3 মোল। 1 মোল তো 32 গ্রাম। তাহলে তখন ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে? P প্লাস এর মান কত? 3 স্যার। 3 স্কয়ার। 9 আসবে না? 3 স্কয়ার 9 হয়ে যাবে তো। জি স্যার। 9A by V স্কয়ার। এই হলো সমীকরণ। আমি প্রতিটা করে দিলাম, না করলেও হতো। খুব পরীক্ষা আসে তো করে দিলাম প্রতিটাই। এরপর বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের থেকে কম হয় কেন? এটা তো আসলে অঙ্ক না, এটা থিওরির সময় তোমরা শিখবা। এটা অঙ্কই না। বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপের থেকে কম হয় কেন? এরপরে অঙ্ক আছে আমাদের। এই অঙ্ক আছে দেখো লাস্টের দিকে। এটাই লাস্ট অঙ্ক, 76 পেজ। 76 পেজ না, আরো পরে দাঁড়াও বলছি। 76 না তো, এটা 82 পেজ। 82 পেজ। পৃষ্ঠা 82 পেলা? জি জি স্যার। স্যার। জি স্যার। পৃষ্ঠা 82। এই জায়গায় একটা প্রশ্ন আছে বলো। স্যার। এই যে বিটা বললেন 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন, কিন্তু ওর একক দিয়েছে যে লিটার মোলে। গ্যাসের আয়তন তো লিটার। 1 মোল তাহলে লিটার মোলেই তো হবে। এখানে আমি যাই, তুমি যেখানে বললা। গ্যাসের আয়তন তো লিটার হবে। কিসের জন্য? 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন, পার মোলের জন্যই তো হবে। গ্যাস তরলের আয়তন সবসময় লিটারে হয়, কঠিন আয়তন হয় কেজিতে বা গ্রামে। এখন কি বলছো তুমি? স্যার 1 মোলের বললে এটা 44 গ্রাম হবে না? সব জায়গাতে ফিক্সড হয়ে যায়। সেটা সেটা হলো গ্যাস যখন গ্যাসীয় দশায় থাকে। গ্যাস যখন গ্যাসীয় দশায় থাকে তখন এসটিপি তে 1 মোলের আয়তন 22.4 লিটার। ঠিক আছে? 1 মোলের গ্যাসের আয়তন 22.4 লিটার গ্যাসীয় দশায় থাকলে, এটা ফাঁকা জায়গা আছে তো এর মধ্যে, কিন্তু নিজস্ব আয়তন বলছি না। এই গ্যাসকে ঠান্ডা করে বা চাপ দিয়ে জমানো হয়েছে, জমিয়ে, ধরো এই লাল কালার দিয়ে দেখালাম, জমিয়ে গ্যাসটাকে
একত্রিত করা হয়েছে। একত্রিত অবস্থায় সবগুলো গ্যাসের অণু একত্রিত আছে, এখন আর ভেসে নাই, এই জমে তরল বা কঠিন হয়ে আছে। তরল বা কঠিন অবস্থায় এক মোল গ্যাসের যে নিজস্ব আয়তন সেটার কথা বলা আছে। নিজস্ব আয়তন বলছি, কিন্তু পাত্রের আয়তন বাদ দিয়া শুধুমাত্র গ্যাসের আয়তন। এখন বলো তোমার প্রশ্নটা কি? স্যার বলছি। এই থিওরি পড়ানো হবে তো, থিওরি পড়ানো হবে। এই কয়টা অঙ্কের জন্য আবার বাকি রাখবো, তোমরা মনে হয় অঙ্ক বুঝেছো, অঙ্ক অবশ্যই করতে পারবা। এই কয়টা অঙ্কের জন্য আবার বাকি রাখবো, এই জন্য আমি জি স্যার। একবারে করে গেলাম। জি স্যার, বুঝেছি স্যার। এখন এইটা পেলা সবাই, 82 পেজ, পৃষ্ঠা জি 82। স্যার। জি স্যার। এই 82 পৃষ্ঠার এই অঙ্ক দেখো, এটা মুখে মুখে বলে গেলেই হবে। দেখো এই অঙ্কটা দেখো, 92 ক, একটি বোতল গ্যাস সিলিন্ডারের আয়তন এত লিটার এবং এর মধ্যে এত কেজি মিথেন গ্যাস ভর্তি করা আছে। সিলিন্ডারে কত কিলো প্যাসকেল চাপে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি করা হয়েছে। আবার দেখো, আবার দেখো, আর দেখার আগে আরেকটা জিনিস দেখো, আমরা সূত্র প্রয়োগ করব পিভি কাল W/MRT। এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখন দেখো, তাকাও, একটি বোতল গ্যাস সিলিন্ডারের আয়তন এত লিটার এবং এর মধ্যে এত কেজি মিথেন গ্যাস ভর্তি করা আছে। সিলিন্ডারে কত কিলো প্যাসকেল চাপে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি করা হয়েছে সেটা চাইছে। তাহলে এই এত লিটার, এটা কিসের মান? আয়তন বি এর মান। এত কেজি কি? ডাব্লুর মান। ডাব্লুর মান তো গ্রামে লিখতে হয়, কিন্তু দেওয়া আছে কেজিতে। এটার 1000 দিয়ে গুণ করবা, তাহলে তো গ্রাম হবে। মিথেন যেহেতু আণবিক ভর জানা আছে, পারমাণবিক ভর যোগ করলে আণবিক ভর হবে। একটা কার্বন 12 আর 4টা হাইড্রোজেন 4, তাহলে 12 আর 4 কত? আণবিক ভর 16। তাহলে আণবিক ভরও ইনডাইরেক্ট দেওয়া আছে। তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে টি এর মানও দেওয়া আছে, আর এর মান জানা আছে। চাইছে কি? চাপের মান। চাপ পি ইকুয়াল হোয়াট? তাহলে এই সূত্রে চাপ পি এর মান বের করবা, পারবা না? পারবো স্যার। প্রয়োজনে আরেকবার দেখো, প্রয়োজনে জি আরেকবার স্যার দেখো, পারবো। প্রয়োজনে আরেকবার দেখো, এক জায়গায় একটু ঝামেলা আছে। এটা কি? ভি এর মান এত লিটার, এত কেজি কি? ডাব্লুর মান, কিন্তু এটাকে গ্রামে নিতে হবে, 1000 দিয়ে গুণ করবা, এটা ডাব্লুর মান। মিথেন যেহেতু আণবিক ভর বের করা যাবে, পারমাণবিক ভর যোগ করলে আণবিক ভর বের করা যাবে। আণবিক ভর 16। এটা কি? তাপমাত্রা টি এর মান। আর এর মান তো জানা আছে, এটা তো দেওয়া থাকে না, এটা জানা আছে। চাইছে কি? চাপের মান পি ইকুয়াল হোয়াট? তাহলে এই সূত্রে বসিয়ে চাপ পি এর মান বের করবা। এই অঙ্ক আমরা এর আগে বহু করেছি, কিন্তু চাপটা চাইছে কিসে বলো? কিলো প্যাসকেল। অ্যাটমসফিয়ারে। অ্যাটমসফিয়ারে বের হবে তো, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার লিখবো, চাপটা অ্যাটমসফিয়ারে বের হবে। অ্যাটমসফিয়ারে 101.325 দ্বারা গুণ করলেই কিলো প্যাসকেল হয়ে যাবে, পারবা না? বলো, জি স্যার। অ্যাটমসফিয়ারে জি স্যার। কত দ্বারা গুণ করবে অ্যাটমসফিয়ারকে? 101.325 101.325 দ্বারা ভাগ করলেই অ্যাটমসফিয়ারটা কিলো প্যাসকেল হয়ে যাবে। মানে গুণ করলে, ভুল বললাম, গুণ করলে 101.325 দ্বারা গুণ করলে এটা কিলো প্যাসকেল হয়ে যাবে। বাসায় করে নিও। তারপর দেখো এই অঙ্ক, এই অঙ্ক দেখো, এই অঙ্ক ওই একই সূত্র। আগে সূত্রটা লিখি, পিভি কাল W/M RT। এই সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে এই অঙ্কটা তাকাও সবাই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 লিটার আয়তনের একটি এলপিজি সিলিন্ডারে 12 কেজি বিউটেন গ্যাস ভর্তি আছে। গ্যাস সিলিন্ডারের চাপ কত হবে? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস কি? তাপমাত্রা টি এর মান। 20 লিটার আয়তন কি? ভি এর মান।
12 কেজি কি ডাব্লুর মান, এটাকে গ্রামে নিতে হবে, 1000 দিয়ে গুণ করবা। আর বিউটেন না, পারমাণবিক ভর জানা থাকলে তো আণবিক ভর বের করা যাবে। বিউটেন হলো C4H10, C4H10 বিউটেন। তাহলে 4টা কার্বন, 4 × 48, আর 10টা হাইড্রোজেনের 10 ভর, তাহলে আণবিক ভর কত? 58। আবার বলছি, 4টা কার্বন, 4 × 48, আর 10টা হাইড্রোজেনের 10 ভর, তাহলে আণবিক ভর 48 আর 10 কত? 58। তাহলে বিউটেন যেহেতু, তাহলে ইনডাইরেক্ট আণবিক ভর বলা আছে, এম এর মান 58। আর এর মান তো জানা আছে, চাইছে কি চাপ কত, পি ইকুয়াল হোয়াট? পারবা না? এই সূত্রে বসে চাপ পি এর মান বের করতে বলছে, পারবা? জি স্যার। জি স্যার পারবো। অবশ্যই পারবা। এর পরের অঙ্ক দেখো, এই অঙ্ক, এটাও পিভিকাল W/M/RT এই সূত্রে প্রয়োগ করতে হবে। পিভিকাল W/M/RT এই সূত্র প্রয়োগ করে আমরা মান বের করব। এক্ষেত্রে দেখো সবাই, এই অঙ্কের দিক তাকাও। অনেক ল্যাবরেটরি গ্যাস এত লিটার স্টিলের সিলিন্ডারে বিক্রি করা হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত কিলো প্যাসকেল চাপে ওই সিলিন্ডারে ভর্তি করা আর্গনের ভর গ্রাম এককে কত হবে সেটা চাইছে। আবার দেখো তাকাও, অনেক ল্যাবরেটরির গ্যাস এত লিটার স্টিলের সিলিন্ডারে বিক্রি করা হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত কিলো প্যাসকেল চাপে ওই সিলিন্ডারে ভর্তি করা আর্গনের ভর গ্রাম এককে কত? তাহলে এই এত লিটার যেটা, সেটা কি? ভি এর মান। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি? টি এর মান। এত কিলো প্যাসকেল চাপটা কি? পি এর মান। আর্গনের পারমাণবিক ভর জানা আছে, আর্গনের পারমাণবিক ভর কত? 40। পারমাণবিক ভর ভুলে গেলে তুমি পর্যায় সারণী খুঁজে পাবা। আর এর মান তো জানা আছে, মোলার গ্যাস ধ্রুবক। চাইছে কি ভর গ্রাম এককে কত হবে, চাইছে কি? তাহলে ডাব্লুর মান, ডাব্লু ইকুয়াল হোয়াট? ডাব্লু ইকুয়াল হোয়াট? ডাব্লুর মান চাইছে, এই সূত্রে বসাইয়া ডাব্লুর মান বের করবা। পারবা না? জি স্যার পারবো। অবশ্যই জি পারবা, স্যার। পারবা। পারবো। এরপরে এই অঙ্কটা তোমরা বলে দাও আমাকে। একটি মানে এই যে গ নম্বর দেখো, অক্সিজেন গ্যাসের স্টিলের সিলিন্ডারের আয়তন সাধারণত এত লিটার হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটি এত অ্যাটমসফিয়ার চাপে পূর্ণ আছে। ওই স্থির তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে নিউমোনিয়া রোগীকে অক্সিজেন দিতে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে? আবার বলছি, এরপর তোমরা সূত্র বলবা। এই অঙ্ক কিন্তু আমরা বহু করেছি। দেখো, অক্সিজেন গ্যাসের স্টিল সিলিন্ডারের আয়তন সাধারণত এত লিটার হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে পূর্ণ আছে সিলিন্ডারটি। ওই স্থির তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে নিউমোনিয়া রোগীকে অক্সিজেন দিতে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে? কোন সূত্র বলো তো? Sir, P1V1 equals to P2V2. হ্যাঁ, P1V1 equals P2V2, P1V1 equal P2V2। তাহলে এই প্রথম যে আয়তনটা এত লিটার, এটা কি? V1। ভি। প্রথম যে তাপমাত্রাটা এত ডিগ্রি সেলসিয়াস, এটা কি? T1। স্যার স্থির তাপমাত্রা। ও এটা কি? ওই স্থির তাপমাত্রা, তো এই তাপমাত্রা তো কাজে লাগবে না। এই তাপমাত্রা কিন্তু কাজে লাগবে না। এই তাপমাত্রা 20 বলে আবার পরের লাইনে বলছে কি স্থির তাপমাত্রা, তাহলে তাপমাত্রা কাজে লাগবে না, কারণ সূত্রে তাপমাত্রা নাই। তাহলে আবার প্রথম থেকে বলতেছি, প্রথম যে আয়তনটা এত লিটার, এটা কি? V1। এই তাপমাত্রা তো কাজে লাগবে না, এই তাপমাত্রা দিয়ে বুঝাইছে স্থির তাপমাত্রা। দেখো
প্রথম যে চাপটা এটা কি P1, এরপরের যে চাপটা এটা P2, চাইলো কি কত লিটার, V2 মান চাইছে কত লিটার, কত লিটার চাইছে, অর্থাৎ V2 মান চাইছে V2 হোয়াট। এই সূত্রে বসাবা, তাহলেই পেয়ে যাবা। পারবা না বাসায় করতে? জি স্যার। এই অঙ্ক আমরা বহু করেছি এর আগে। এরপর 24 পেজে কিছু অঙ্ক বাকি আছে, তাহলেই হয়ে যায়। 24 পেজে অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক অঙ্ক আছে। স্যার কত পেজ? 24 পেজ, 24 পেজ, 24 পৃষ্ঠা। চব্বিশ পৃষ্ঠার অঙ্ক পেলা? জি জি স্যার। স্যার। শিক্ষার্থী নিজে করো 1.4। আমি যে থিওরি গুলো লিখে দেবো, থিওরি গুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। আগামী ক্লাসে এই অঙ্ক করে দেব। এই অঙ্ক আবার অ্যাডমিশন টেস্টে খুব আসে। এই অঙ্ক তো এমসিকিউ অঙ্ক, আসলে সিকিউর অঙ্ক না। এই অঙ্কের কোনায় এমসিকিউ লেখো, এমসিকিউ তে আসে এই অঙ্ক। এমসিকিউ লেখো। এই টাইপের অঙ্ক খুব অ্যাডমিশন টেস্টে আসে, একটু ভালো করে থিওরি গুলো একটু পড়ে রাখবা। আগামী ক্লাসে করাবো অঙ্ক, আজকে সময় হবে না। লেখো সাধারণ নিয়ম, লেখো সাধারণ নিয়ম। এগুলো সূত্র না, সাধারণ নিয়ম। প্রথম নিয়ম হলো গ্রামে প্রকাশিত তো এগুলো কি এখন লিখে রাখবো? হ্যাঁ লেখো লেখো, লিখতে থাকো। দেখে লেখে লিখতে থাকো। গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে মোল বলে। লেখো, সবাই লিখে নাও। গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে মোল বলে। যেমন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, আণবিক ভর 44। সুতরাং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু সমান সমান কি 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু। আবার কার্বনের পারমাণবিক ভর পারমাণবিক ভর
12। কার্বনের পারমাণবিক ভর 12। সুতরাং 12 গ্রাম কার্বন পরমাণু সমান 1 মোল কার্বন পরমাণু। দেখছো? জি স্যার। এটা তোমাদের 19 জানা আছে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু মানে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু। আবার কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণু মানে কি 1 মোল কার্বন পরমাণু। এরপরের নিয়মটা লেখো। এক মোল গ্যাসের আয়তন সমান 22.4 লিটার এসটিপিতে। আর 24.789 লিটার এটা হলো এসএটিপিতে। এ মনে রাখতে হবে তোমার। এরপরে লেখো 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। অর্থাৎ এতটি অণু বা পরমাণু বা আয়ন থাকে। এটা তোমরা 6.023 পড়েছো না 19-এ? জি স্যার। জি স্যার। এটা আধুনিক মানে 6.022 হবে। 22 লিখবা, 23 লিখবা না। তাহলে এটা তোমাদের জানা আছে। আবারও একটু বলতেছি, খুব কাজে লাগবে আমাদের। 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যকটাকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এতটি অণু বা পরমাণু বা আয়ন থাকবে। বলতে পারে স্যার কখন অণু, কখন পরমাণু, কখন আয়ন?
যদি অণু বলে তাহলে এতটি অণু থাকবে, উদ্দীপকে অণু বললে। পরমাণু বললে এতটি পরমাণু থাকবে, উদ্দীপকে আয়ন বললে এতটি আয়ন থাকবে, যেটা বলুক উদ্দীপকে। এরপর দেখো মোলে রূপান্তর কিভাবে করবা। মোলে রূপান্তর করা লাগবে আমাদের। মোল 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 মোলে পরিণত করতে হবে আর কি। এক্স গ্রাম অণু বা পরমাণু যদি থাকে তাহলে এটাকে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, তাহলে এটা মোল হয়ে যাবে। এত মোল অণু বা পরমাণু। ব্র্যাকেটে লেখো, এখানে এম সমান সমান আণবিক ভর বা পারমাণবিক ভর। তাহলে দেখো মোলের রূপান্তর কিভাবে করবা, ভালো করে দেখো। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। স্যার এ কিন্তু অ্যাডমিশন টেস্টে, ভার্সিটি, বুয়েট ইত্যাদি অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব আসে এই প্রশ্ন, এই অঙ্ক। এক্স গ্রাম অণু বা পরমাণু যদি থাকে তাহলে এটাকে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই মোল হয়ে যাবে। অর্থাৎ যদি এক্স গ্রাম অণু দেয় তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করলেই এত মোল অণু পাবা। আর যদি এক্স গ্রাম পরমাণু দেয় তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে এত মোল পরমাণু পাবা। আবার বলছি, উদ্দীপকে যদি এক্স গ্রাম অণু দেয় তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করলে এত মোল অণু পাবা। আর উদ্দীপকে যদি এক্স গ্রাম পরমাণু দেয় তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে এত মোল পরমাণু পাবা। পারমাণবিক ভর স্যার নির্ণয় করবো কেমনি? পারমাণবিক ভর তোমার নির্ণয় করতে, তোমার তো কাজই বেশি বোঝা। পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে কে? পারমাণবিক ভর পর্যায় সারণীতে দেওয়া আছে। এরপর দেখো পারমাণবিক ভর পর্যায় সারণীতে দেওয়া আছে, মুখস্থ করবা। এরপর দেখো এক্স মিলিগ্রাম অণু বা পরমাণু যদি বলে তাহলে মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে কি হবে বলো? গ্রাম। এই গ্রামটাকে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে হবে মোল অণু বা পরমাণু। মোল অণু বা পরমাণু। তাহলে এটা একটু দেখে নাও। এক্স মিলিগ্রাম অণু বা পরমাণু থাকলে এই মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? গ্রাম। গ্রামটাকে আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল, হুবহু আগেরটা। এরপর দেখো এক্স টি অণু বা পরমাণু থাকলে
এক্সটি, এক্সটি মানে সংখ্যা এত টি, এই এক্সটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলেই মোল হবে। এনে মানে কি অ্যাভোগাড্রো, তাহলে এত মোল অণু বা পরমাণু পাবা। এরপর দেখো এক্স লিটার অণু বা পরমাণু যদি বলে, তাহলে এই লিটারটাকে 22.4 দিয়ে ভাগ করলেই মোল পাবা। এত মোল অণু বা পরমাণু পাবা। এক্স এমএল অণু বা পরমাণু থাকলে এমএলটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে লিটার, আর লিটারটারে 22.4 দিয়ে ভাগ করছো, লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলেই মোল হবে। এত মোল অণু বা পরমাণু পাওয়া যাবে। উল্লেখ্য যে, বা বিশেষ দ্রষ্টব্য লিখি, বিশেষ দ্রষ্টব্য এসটিপিতে বললে, এসটিপিতে বললে 22.4 এবং এসএটিপিতে বললে এসএটিপিতে বললে 24.78 দিয়ে ভাগ করতে হবে, 789 দিয়ে দ্বারা ভাগ করতে হবে। এসটিপিতে বলে 22.4 দিয়ে ভাগ করবা, আর এসএটিপিতে বলে 24.789 দ্বারা ভাগ করতে হবে। মনে থাকবে, যদি এসটিপিতে বলে তাহলে 22.4 দিয়ে ভাগ করবা, আর এসএটিপিতে যদি বলে তাহলে কিন্তু 24.789 দ্বারা ভাগ করতে হবে। আর একটা বিষয়, মোল সংখ্যা, মোল সংখ্যা সেটা অণুর বা পরমাণুর যা হোক, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পেয়ে যাবা অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা।
হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। তাহলে সবাই একটু দেখো, মোল সংখ্যা অণুর বা পরমাণুর যা থাকুক, এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। যদি মোল সংখ্যা অণুর হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাবা, আর মোল সংখ্যা যদি পরমাণুর হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পরমাণুর সংখ্যা পাবা। মনে যেন থাকে, ইহা মুখস্থ করবা। এই এতক্ষণ যার নিয়ম লিখে দিয়েছি সব মুখস্থ করবা। মোল সংখ্যার যদি অণুর হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে, আর মোল সংখ্যা যদি পরমাণুর হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। আজকে এই পর্যন্ত। কেউ কিছু বলবা? এখনো 6 জনের টাকা বাকি আছে, এইটাই মনে হয় লাস্ট মান্থ অনলাইন ক্লাস। আমি এই 50 জনের উপরে 60 জনের মতো জয়েন করে এখানে নাম বলতে চাই না, প্রত্যেকের বাসায় জেনে যাবে যে কে টাকা দেয় নাই। এখনো 6 জনের টাকা বাকি আছে। তুমি জানো, যে দাও না সে নিজে জানো, আমি নাম বলতে চাই না। আজকের মতো গুড নাইট।